নিয়ে অনুদানের জিনিস নিয়ে সমাজ এবং দেশ কোনোটাই সুরক্ষিত নয় এবং সেটা এসব সাথী আর চলবে না। যুবসাথী, বেকার ভাতা এসব চলবে না। মানুষ যা ডিসিশন নেওয়া নিয়ে নিচ্ছে, মানুষ যা বোঝা বুঝে যায়। তো তৃণমূল পার্টিটা যেখানে দুর্নীতিতে যুক্ত, টোটাল পার্টিটা, সেখানে একমাত্র পার্থদা কি দোষ করেছে? যে দুর্নীতিপরায়ণ সরকারের পক্ষ থেকে এমন একজন প্রার্থী যিনি কিনা সম্পূর্ণ হিন্দুত্ব বিরোধী, সেই বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সুনীল মহারাজের সমর্থনে ঠাকুরপুকুর এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের নির্বাচনী প্রচার। শনিবার 21শে মার্চ সন্ধ্যায় 124 নম্বর ওয়ার্ডে পূর্বাচল এলাকায় এই মিছিলে দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বেহালা পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী সুনীল মহারাজ কি বললেন শোনা যাক। হ্যাঁ, সম্পূর্ণ খুবই ভালো, এতটাই ভালো যে আমার মধ্যে যে একটা ভয় কাজ করছিল যে আমি পারবো কি পারবো না, মানুষের কাছে পৌঁছতে পারবো কি না। কারণ এখানে যেসব অবস্থা সৃষ্টি করে রেখেছে অপোনেন্টে, যে প্রার্থী বিজেপি দিলে তাকে দিয়ে কোনো কাজ সে করতে দেবে না, সমাজকে একদম তলানিতে নিয়ে গেছে, কর্মক্ষমতা মানুষের কেড়ে নিয়েছে। মানুষকে বার্তা দেবো, পদ্মফুলে ভোট দিন, মোদিজির হাত শক্ত করুন, দেশকে সুরক্ষিত করুন, সমাজকে সুরক্ষিত করুন, মা বোনের ইজ্জতকে সুরক্ষিত করুন, আর দুবেলা দুমুঠো যাতে সম্মানের সাথে গ্রহণ করতে পারেন তার জন্যে মোদিজিকে জেতাতে হবে। এই বার্তা সকল পশ্চিমবঙ্গবাসীকে দিতে চাই যে অনুদানের টাকা নিয়ে, অনুদানের জিনিস নিয়ে সমাজ এবং দেশ কোনোটাই সুরক্ষিত নয় এবং সেটা চলতেও পারে না, দীর্ঘদিন স্তব্ধ হয়ে যাবে। বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি শঙ্কর শিকদার বলেন, দেখুন, আমাদের প্রার্থী পদ্মফুল, তার সঙ্গে একজন লোককে আমরা যুক্ত করে দেই। তা আমরা প্রথমত ক্যান্ডিডেট নিয়ে অনেকে অনেক কথা বলেছে, আমরা এটুকু জাস্ট বলে দিতে চাই যে আমরা এখানে আমাদের যিনি শাসক দলের ক্যান্ডিডেট, যিনি বলেছেন হিন্দুদেরকে ভোট করতে দিবি না বা হিন্দুদেরকে ভোট করতে দেব না, মানে তিনি একজন হিন্দু বিরোধী লোক। আমরা সেই জন্য এরকম একজন ক্যান্ডিডেটকে আমরা মাঠে নামিয়েছি যিনি নিজেই হিন্দুত্বের প্রতীক, যিনি গেরুয়া বসন পরে মাঠে নামছেন। তাই বেহালা পূর্ব থেকে জয় আমাদের নিশ্চিত। সেদিনই হয়ে গেছে যেদিন এখান থেকে তাদের পুরনো যে জয়ী এমএলএকে সরিয়ে দিয়ে অন্য লোককে ক্যান্ডিডেট করতে হয়েছে। পার্থদার একার দোষ নয়, পার্থদার মতো অনেক এমএলএ এবার ক্যান্ডিডেট হয়েছে যাদের পিছনে এরকম অসংখ্য ধরনের দুর্নীতির সঙ্গে তাদের নাম যুক্ত আছে। তো তৃণমূল পার্টিটা যেখানে দুর্নীতিতে যুক্ত, টোটাল পার্টিটা, সেখানে একমাত্র পার্থদা কি দোষ করেছে? মানুষ পরিবর্তনের জন্য রয়েছে, শুধুমাত্র পরিবেশ তৈরি করা, আর সেই পরিবেশ এবার তৈরি হয়েছে। মানুষ এটাই চাইছে যে আমরা অনুদানের সরকার চাই না, আমরা প্রতিষ্ঠিত সরকার চাই, যে সরকার আমাদের স্থায়ীভাবে কোনো কাজ দেবে। তাই মানুষের কাছে আমাদের এটাই বার্তা, আপনারা অনুদান নিন, কিন্তু অনুদান নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভোটটাও ভারতীয় জনতা পার্টিকে দিন, যাতে ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে একটা কর্মসংস্থান তৈরি করে দিতে পারে, যাতে আপনাদের এই অনুদানের উপরে শুধুমাত্র আপনাদের নির্ভর করে না থাকতে হয়। ডালিয়া ঘোষ বসু, আমি বেহালা পূর্ব মণ্ডল 4-এর সভানেত্রী। আমরা সম্পূর্ণ আশাবাদী, আমরা জিতব। আগেও আমরা আশাবাদী ছিলাম, কারণ যেই মুহূর্তে এসআইআরে যত ডেড ভোটার, শিফটেড ভোটার, ডাবল এন্ট্রি, এগুলো যেই মুহূর্তে বাদ হয়ে গেছে ভোটার তালিকা থেকে, যার জোরে
প্রত্যেকবার জয়লাভ করেছেন। এবং আমরা বিগত 2024-এও দেখেছি লোকসভা ভোটে বেহালা পূর্ব বিধানসভাটি মাত্র 15,000 ভোটের ব্যবধানে পিছিয়ে ছিল। সেই জায়গায় যেখানে 53,085টা ভোট প্রথম দফাতে এসআইআর থেকে বাদ হয়ে গেছে, সেদিনই আমরা আশাবাদী এবং নিশ্চিত যে বেহালা পূর্ব বিধানসভা আমরা জিততে চলেছি। কিন্তু যেই মুহূর্তে তৃণমূলের পক্ষ থেকে যে প্রার্থী দেওয়া হয়েছে, তিনি বলা যায় যে যত দুর্নীতির যত অপরাধ জগতের আছেন, মানুষজন আছেন অপরাধ জগতের সাথে যুক্ত, তাদের মাথা বলা যায়। কারণ অপরাধ করার জন্য দেদার ছাড় দেয় এবং বলা হয় যে বাঁচিয়ে নেব, তোরা যা খুশি অপরাধ কর। এবং তার জেরে যখনই প্রার্থী ঘোষণা হয়, বিভিন্ন জায়গায় আমাদের যে কার্যকর্তাদেরকে বিভিন্ন রকম হুমকি, থ্রেট, দোকানে তালাবন্ধ করে দেওয়া, নোটিশ ধরিয়ে দেওয়া, বিভিন্ন রকমভাবে অত্যাচার শুরু হয়েছে। কিন্তু যখন আমরা পেয়েছি তৃণমূলের এমন একজন শাসক দলের পক্ষ থেকে, যে দুর্নীতিপরায়ণ সরকারের পক্ষ থেকে এমন একজন প্রার্থী যিনি কিনা সম্পূর্ণ হিন্দুত্ব বিরোধী, সেই হিন্দুত্ব বিরোধী যে প্রার্থী, তার বিপক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেওয়া হয়েছে চরম হিন্দুত্ববাদী একজন প্রার্থী। তো তরুণ দাস, আমার নাম তরুণ দাস। আমি রাজ্য স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেলের কো কনভেনার। এসব সাথী আর চলবে না, যুবসাথী, বেকার ভাতা এসব চলবে না। মানুষ যা ডিসিশন নেওয়া নিয়ে নিচ্ছে, মানুষ যা বোঝা বুঝে গেছে। অতএব এই সরকার আর থাকছে না। নতুন আমরা সরকার করছি, ভারতীয় জনতা পার্টি, যা মানুষের সাড়া পাচ্ছি, খুব সুন্দর সাড়া পাচ্ছি সারা বাংলা জুড়ে, প্রত্যেকটা জায়গায় আমরা জিতছি। বেবি মণ্ডল। না, আমি সাধারণ একজন নাগরিক, আমি জনতা পার্টির একজন সদস্য। না, কেউ চাইছে না, সবাই অতিষ্ঠ হয়ে গেছে। এত মিথ্যা, এত দুরাচার। আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে 4 বছরের শিশুকন্যা থেকে অসতিপার বৃদ্ধা কেউ নিরাপদ নয়, এছাড়া ছেলেরাও নিরাপদ নয়। আজকের দিনে আমার ঘরে মেয়ে নেই, কিন্তু আমার একটা ছেলে আছে। আমি ভীষণ চিন্তায় থাকি ঘরে না ফেরা অবধি, যে সেই ছেলে নিরাপদে ঘর অবধি আসবে কি না। আগের দিনে আমরা যখন টিউশন পড়তে যেতাম, স্কুলে যেতাম, আমাদের সাথে কেউ যেত না, অতএব বাবা মায়ের কোনো টেনশনও ছিল না। সেই সমাজটা আমরা দেখতে চাই। আমার নাম মনমথরঞ্জন বিশ্বাস। আগে এই মণ্ডলের প্রেসিডেন্ট ছিলাম, এখন জেলা এসসি মোর্চার প্রেসিডেন্ট। আপনারা দেখবেন যিনি অবসরপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি আজকে মুসলিম সমাজের সাথে হিজাব পরে তিনি ওখানে গিয়ে নরেন্দ্র মোদীকে বলছেন ভারতবর্ষের সবচেয়ে বড় অনুপ্রবেশকারী। এটা বলার মধ্য দিয়ে উনি ভারতবর্ষের সংবিধানকে অপমান করেছেন। কিছুদিন আগে ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতিকে উনি অপমান করেছেন, বিচার ব্যবস্থাকে অপমান করেছেন। অর্থাৎ উনি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নিজেকে দেখছেন না, উনি দেখছেন ভারতবর্ষের মধ্যে ঠিক কাশ্মীরের মতো একটি স্বাধীন রাজ্যের উনি মুখ্যমন্ত্রী বা প্রধান। এটা আমার নাম লাকি বিশ্বাস মাহাতো। আমি এখানে বেহালা পূর্ব মণ্ডল 4-এর সেক্রেটারি। হাওয়া এবার আমরা জিতবই, শিওর। ক্যামেরায় স্বপন নস্করের সঙ্গে পরিমল কর্মকারের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।